আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গুড মর্নিং। কারণ এখন ইউকে টাইম ৯টা বেজে ১০ মিনিট। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। তো এখন ইউকেতে অনেক ঠান্ডা পড়ছে, আর রাতের বেলা অনেক স্নো হচ্ছে এবং মর্নিং অবধি থাকছে। তো বুঝতে পারছেন অনেক তাপমাত্রা। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমি চেক করে দেখলাম 0 ডিগ্রি, বাট ইট লুকস লাইক -1 to 4 ডিগ্রি টেম্পারেচার। তো ধারণা করতে পারছেন কতটুকু তাপমাত্রা পড়ছে। তো আমার যে পিছন দেখতে পাচ্ছেন আসলে সূর্য উঠছে, বাট স্নো দেখছেন যে গাছের মধ্যে এখনও স্নো জমাট হয়ে আছে। তো তাপমাত্রা বেশ ভালোই পড়ছে। তো আমার সকল ভাই বোনের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি করা। যারা বাংলাদেশে থাকেন, আমার ভাই বোনেরা আছেন ইউকে অথবা অন্য কোনো দেশে আসতে চান, তো তাদেরকে অবশ্যই আমি স্বাগতম জানাবো। বাট সত্যি কথা বলতে কি, ইউকে বলেন বা অন্যান্য ইউএসএ, কানাডা বা অন্য ইউরোপ কান্ট্রি বলেন, লাইফটা আসলে এত সহজ না, অনেক কঠিন। তো আপনি যদি আসতে চান অবশ্যই আসবেন। আসলে আমি একটা জিনিস মনে করি যে মানুষ তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে তার প্রতিকূল পরিবেশে মোকাবেলা করার মধ্যেই আসলে আসল অর্জন রয়েছে। সবাইকে বলবো যে যার যোগ্যতা অনুযায়ী যে যেখানেই যান না কেন, সবাইকে আসলে স্বাগতম। বিশেষ করে ইউকেতে আসতে যারা চান অবশ্যই স্বাগতম। আমি আসলে ইউকেতে আসছি 2021 সালে। তো এখানে আমি MBA কমপ্লিট করি আলস্টার ইউনিভার্সিটি থেকে, বার্মিংহাম ক্যাম্পাসে। আমি এখন বার্মিংহামে থাকি। তো এখন আমি PSWতে আছি, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা যেটা বলে। তো আগের ইউকে আবার এখন বর্তমান ইউকে রুলস রেগুলেশন, বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক কঠিন হয়ে গেছে। হ্যাঁ, বর্তমান যে গভর্নমেন্ট আছে, আসলে ইউকের আফটার 6 মান্থ পরেই আসলে তাদের যে ইমিগ্রেশন রুলস এটা চেঞ্জ হয়ে যায়। তো বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে যারা স্কিল ওয়ার্ক বিষয় হিসেবে আসছেন বা কেয়ার বিষয় হিসেবে আসছেন, তো তাদের ক্ষেত্রেও কিছুটা রুল চেঞ্জ হয়ে যায়। তো আমি বলবো এখন যদি আপনাদের ওইরকম সামর্থ্য থাকে, আপনাদের বিশেষ করে যারা ইউকে আসতে চান, অবশ্যই আইএলটিএসে একটা ভালো স্কোর করবেন। কারণ আসলে আইএলটিএসের স্কোর ছাড়া এই দেশে কমিউনিকেশন স্কিলটা অনেক কঠিন হয়ে পড়ে। কারণ এখানে আসলে আইএলটিএস করার পরও এখানে যারা অরিজিনাল ব্রিটিশ, দোজ হু আর বর্ন ইন ইউকে, তাদের সাথে কমিউনিকেশন স্কিলটা খুব আসলে প্রবলেম হয়েছে। কারণ তাদের অ্যাকসেন্ট আর আমাদের যে আইএলটিএস যে করি সেইটা অনেকটাই পার্থক্য। যখন আপনি আসবেন, তাদের সাথে কাজকর্ম করবেন, তখন বুঝতে পারবেন। সো আইএলটিএসটা খুব মনোযোগ সহকারে করবেন। আমি প্রত্যেককে বলবো 6.5 to 7 তোলার অবশ্যই চেষ্টা করবেন। আর কিছু দক্ষতা, যেমন কিছু স্কিল, ড্রাইভিংটা খুবই ইম্পর্টেন্ট। তো ড্রাইভিংটা আপনি যদি শিখে আসেন এবং কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও নিয়ে আসতে পারেন, এখানে 6 মাস চালাতে পারবেন। কারণ ওই 2021 থেকে শুরু করে 2023 আসলে জবের অবস্থা ইউকেতে খুবই কঠিন, আর ডে বাই ডে এটা খুবই কঠিন হচ্ছে। তো সবাইকে বলতে চাচ্ছি যে আপনি জবের উপর ডিপেন্ড না করে আপনি একটা কিছু করবেন, তারপর জব খুঁজবেন। কারণ আসলে এখানে কম্পিটিশন অনেক বেশি। ওআরএস থেকে শুরু করে যে কোনো ধরনের জব খুবই কঠিন। আর নির্দিষ্ট কিছু মৌসুম থাকে, সময় থাকে, যেমন সেপ্টেম্বরের পরে যে কি জবের ভ্যাকেন্সিটা থাকে, আর এপ্রিলের পরে আবার বন্ধ হয়ে যায়। তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ক্লোজ হয়ে যায়। সো এই কথাগুলো মাথায় রেখে যারা বিভিন্ন সেশনে আসতেছেন বা আসতে চাচ্ছেন, আসবেন। আর অবশ্যই 6 মাসের থাকা খাওয়ার একটা টাকা বা অর্থ জোগাড় করে আসবেন। না হলে আসলে এখানে অনেক সমস্যা হয়ে যায়। বিশেষ করে যে সমস্যাটা হচ্ছে, টাকা পয়সা থাকলে আসলে বাসা ভাড়া পাওয়া যাচ্ছে না। তো যারা আসবেন তারা ওই প্রিপারেশন নিয়ে আসবেন। আর আমি যেটা বললাম যে স্কিল, কিছু দক্ষতা, যেমন কম্পিউটিং, তারপর যে ড্রাইভিং, এমন কিছু স্কিল আছে যেগুলো আপনারা বাংলাদেশ থেকেই আসলে এগুলো অর্জন করে আসতে পারেন, যেটা আপনার ইউকেতে আসলে আপনার এটা খুব হেল্পফুল হবে আপনার জন্য।
তো সবাই ভিডিও বেশি লম্বা করব না। যারা যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, আমি যতটুকু জানি বার্মিংহামে কিছু ইউনিভার্সিটি আছে, যেমন অ্যাস্টন ইউনিভার্সিটি, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, বার্মিংহাম ইউনিভার্সিটি, আলস্টার ইউনিভার্সিটি, আরও দুই তিনটা ইউনিভার্সিটি আছে। তো আপনি অনলাইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদের রিকোয়ারমেন্টসগুলো ফিল করে যদি আপনি নিজে নিজে করতে পারেন ভালো, যদি না হয় তাহলে আপনি এজেন্সি থ্রুতে করবেন এবং সব কিছু যাচাই বাছাই করে করবেন। আর এখানে সব কিছু অনলাইন ভিত্তিক হয়। তো আপনাকে এই দেশে আসার পরে এনএচএস থেকে শুরু করে সব কিছুই অনলাইনে করতে হবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে কমেন্টস করে যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, আশা করি আমি উত্তর দিব। আর আমার এই চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো যারা আসলে ইউকেতে আসতে চান সবাইকে আসলে স্বাগতম, তবে নিজে কিছুটা প্রিপারেশন নিয়ে আসবেন। আর যদি আত্মীয় স্বজন থাকে ভালো, আর আত্মীয় স্বজন না থাকলেও আপনার ওই যে অর্থটা আপনার কাজে লাগবে, সো সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে। তো এখন বর্তমান সময়ে খুবই ঠান্ডা পড়ছে, আর অবশ্যই আসার সময় প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে আসবেন। যদিও আসলে বাংলাদেশের যে উইন্টার সিজনের যে জ্যাকেট বা যেগুলাই কাপড় আপনার শপিং করতে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, আসলে মার্কেটিং না করে টুকটাক নিয়ে আসবেন, এখান থেকে করবেন। কারণ এখানের তাপমাত্রার সাথে ওই কাপড়গুলো তেমন আপনাকে প্রোটেক্ট করবে না, সাপোর্ট করবে না। তো ভিডিও আমি বেশি লম্বা করবো না, সবাই ভালো থাকবেন। আর কোনো ইনফরমেশন যদি জানতে চান ইউকের ব্যাপারে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন, আমি উত্তর দিব। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ইউকের বার্মিংহাম স্পার্কেল পার্ক থেকে বিদায়। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।